তুমি বাড়িতে ঢুকাচ্ছ? এত সাহস তোমার আসে কোত্থেকে? আর কয়েকটা দিন দেখে ডাক্তার কি বলে তারপর ডিসিশন নেন। কি বিষয়ে? এখন আবার ওই বিষয়টা ভাবতে হবে না? যা ঘটার ঘটে গেছে। ওরা আমাদের কাছে মিথ্যে কথা বলেছিল, কিন্তু এখন তোর শ্বশুর অসুস্থ, একবার যাওয়া উচিত না? তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমাকে আর এসব ব্যাপারে জিজ্ঞেস করবে না। এই তুমি এরকম গোমরা মুখ করে রাখো কেন? সিস্টার, এই সিস্টার নার্গিস, এই লোকটা তখন থেকে বকবক করছে। খারাপ হয়ে গেছে, দুলাভাই ওষুধ দিতে হবে। এই লোকটা এখানে থাকলে বারবার আসলে পরে আমি নষ্ট হয়ে যাবো, সরাও এখান থেকে। বাবা এত অসুস্থতার মধ্যে ভূমি একবারও এলো না। আমার এখানে কথা বলা না বলা সমান কথা। আপনার এইভাবে এই সময় ওকে জোর করে আটকে রাখলেন? তুমি তো কমপ্লেন করছো আমার বিরুদ্ধে। ওনার মেয়ে আর মেয়ের জামাই এরা যদি একটু হাসি খুশি থাকে তাহলে মনে হয় ওভারকাম হওয়া সম্ভব। ওনার ধারণা হচ্ছে যে মেয়ের সংসারের অশান্তির জন্য উনি নিজে দায়ী। ওয়ালাইকুম সালাম, বসুন। ম্যাডাম 1 মাস পর আসতে বলেছিলেন। দেখেন, বাড়ির মালিক এখন হাসপাতালে। এই সময় আমার এই নিয়ে কথা বলা ঠিক হবে না। ম্যাডাম আপনার কথা বুঝতে পারছি, সমস্যা যেমন আপনাদের আছে আমাদেরও আছে। আপনাকে বলেছিলাম না, আমাদের সবগুলো অ্যাপার্টমেন্ট সেল হয়ে গেছে। এখন যদি আমরা টাইমলি হস্তান্তর করতে না পারি সেক্ষেত্রে আমরা কাস্টমারকে কি বলে বোঝাবো আপনি বলেন? প্লিজ আপনারা এখন আসেন, এই নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। যার সাথে আপনাদের ডিড অফ এগ্রিমেন্ট হয়েছে তার সাথে আপনারা কথা বলেন। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার কোন হাসপাতালে আছে কাইন্ডলি যদি ঠিকানাটা একটু দিতেন, আমরা স্যারের সাথে একটু দেখা করে যাই। হ্যালো হ্যালো, ও তুমি কোথায়? এখন তুমি কেন নাম্বার থেকে বুঝতে পারছো না আমি কোথায়? আমি খেয়াল করিনি। আমি এখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। তুমি না বলে চলে এলে কেন? তোমাকে সারপ্রাইজ দিলাম। তাড়াতাড়ি এসো, তুমি ঠিক সময় মতো এসেছো, খুব দরকার তোমাকে। আমাকে দরকারি ভাবো তাহলে। তুমি কবে অদরকারি ছিলে? সব সময় ছাই ফেলতে ভাঙাগুলা। আচ্ছা, আর কি? কিছু না, তাড়াতাড়ি এসো। ওকে ওকে। মা চলেন, নাস্তা খাবেন? না, আমি নাস্তা খাবো না। কি হয়েছে মা? আনিস কিছু বলেছে? তাহলে মা অন্য কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। বা কিছু তো একটা হয়েছে, কি হয়েছে বলেন? কিছু হয়নি। মা আমাকে না বললে আমি কি করে বুঝবো কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। মা প্লিজ মা, আপনি বলেন। এমনিতেই আমার মন ভালো নেই, তারপর আপনিও যদি এরকম গম্ভীর হয়ে থাকেন তাহলে। দেখো বৌমা, কথাটা আমি তোমাকে বলতে চাইনি, তুমি বলতে বাধ্য করছো। আমি তোমাদের বাসায় টেলিফোন করেছিলাম,
অনুলেখা ফোনটা ধরেছিল। তখন অবশ্য তোমার মা বাসায় ছিলেন না, হাসপাতালে ছিলেন। অনু আপনি আপনাকে কিছু বলেছে? আহা বলছি তো, তুমি এত অস্থির হচ্ছ কেন? আমাকে বলতে দাও। সরি মা। অনু যেটা বলার চেষ্টা করছিল, অর্থাৎ বোঝাতে চেষ্টা করছিল যে আমরা তোমাকে আটকে রেখেছি, তোমাকে ও বাড়িতে যেতে দিচ্ছি না, তোমার বাবার সঙ্গে দেখা করতে দিচ্ছি না, তোমার সঙ্গে আমরা ইনহিউম্যান অ্যাটিটিউড দেখাচ্ছি। কি অবস্থা আপনার? ঘুম ভালো হয়েছে? আমার উপর রাগ করেছেন? তাহলে কথার উত্তর দিচ্ছেন না যে? কি ব্যাপার, হাসছেন কেন? আমি কি হাসির কথা কিছু বলেছি? গতকাল বড় গাছটায় 700 মানুষ 7 টন আটা খেয়ে ফেলেছে, সাথে 7 মণ কাঁচা লঙ্কা। সমগ্র বাংলা 7 টন। কি বলছেন এসব? বক্তৃতা, ভাষণ, বিবৃতি। এটা কিছু হলো? হয়নি? না 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 না, ভালো বলেছেন, চমৎকার বলেছেন। আপনি তো খুব ভালো বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু রেস্ট নেন, আপনাকে আবার শুনবো। হ্যাঁ, দেখলেন তো, চিনতেই পারছে না। আসলে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এ সময়তে মেয়েরা কাছে থাকলে ভালো হতো, জামাই মেয়ে সব মিলে যদি একটু হাসি খুশি থাকতো ওর সামনে, হয়তো ভালো হতো। কিন্তু কি করব, ওদেরও তো কাজ আছে, ইচ্ছে করলেই তো সবসময় কাজ ফেলে আসতে পারে না। দেখুন, এবার আসলে সিমটমগুলি অন্যরকম, একটু রিস্ক থেকেই যাচ্ছে। তারপরও আমরা রিকল করার চেষ্টা করছি। আসলে উনি সব কিছু ভুলে যাননি। এখনও যদি ওনার ছেলেমেয়েরা ওনার সামনে থাকেন তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হবে হয়তো। ঠিক আছে ডাক্তার, আমি দেখি কি করা যায়। গাড়িটাও পাঠাতে দিলে না, ট্যাক্সিতে এসছে না, এসি ছিল না, ঘামে ভিজে কি অবস্থা। লিসা কোথায়? আচ্ছা ও কি জানো আমি এসেছি? আচ্ছা চলো তো, আগে তুমি ফ্রেশ হও, নাস্তা করো, চলো। আমাকে মিস করো না। সে কথা বলে কি হবে? না, এইটা নাও। নিষেধ আছে সপ্তাহে একটা। তাহলে গরুর মাংস, তুমি যেভাবে পছন্দ করো আমি সেভাবে রান্না করছি। এটাও নিষেধ আছে, বয়সের কাছে আমি পড়াবো। চিকেন তো চলবে নাকি? আসলে আমার ডায়াবেটিক আছে। তাহলে কি খাবে? আচ্ছা একটা লিমিট থাকতে হবে তো, আমি নিয়ে খাবো, তোমাকে চেঞ্জ করতে হবে না। বলো লিসা কোথায়? ক্লাসে যাচ্ছে? না, ক্লাসে যাইনি, বাসায় আছে। বাসায় আছে? তুমি খাও না, খাওয়া শুরু করো, আমি পরে বলি তোমাকে। ঘটনা না জেনে
আমার পেটে খাবার যাবে না। বলো। হ্যালো। হ্যাঁ আপনি। হ্যাঁ ভূমি, বল। আপনি আমার শাশুড়ি ফোন দিয়েছিলেন, তুমি তাকে কি বলেছো? আমি কিছু বলিনি তো। কিছু যদি না বলবে তাহলে উনি এরকম রিয়েক্ট কেন করলেন? আমি শুধু বলেছি যে বাবার এরকম অবস্থায় তোকে আসতে দেয়নি কেন। আপনি উনি খুব মাইন্ড করেছেন। আচ্ছা তুমি কি চাও না আমি সংসারটা করি? আচ্ছা আশ্চর্য, তুই দেখছি আমাকে ভুল বুঝছিস। ভুল বোঝাবুঝির কিছু নেই আপনি। তুমি কাজটা ভালো করনি। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে, মন খারাপ নাকি? ভূমি ফোন করেছিল, এক গাদা কথা শোনালো আমাকে। কেন? ওর শাশুড়ি জামাই ওকে বাবার বাড়িতে আসতে দেয়নি। আমি শুধু এটা বলতে গেছি, তা নিয়ে নাকি শাশুড়ি খুব মাইন্ড করেছে। তা তোমারই আগ বাড়িয়ে কথা বলা দরকার কি ছিল? আমার মনে হয়েছে সেজন্য আমি বলেছি। কই তুমি বা তোমরা কেউ তো আমাকে ওইসব সময়ে আটকানোর চেষ্টা করনি। আর তাছাড়া তুমি নিজেই ওই ক্রাইসিস টাইমে আমার পাশে ছিলে। দেখো নু, আনিস কাজটা খুব খারাপ করেছে বলে আমার মনে হয় না। মানে ও তোমার বাবার অবস্থা দেখেছে, ও হয়তো ভয় পেয়েছে যে তোমরাও যদি তোমার বাবার মতো হয়ে যাও। আসলে ওর ভিতরে একটা ভয় কাজ করছিল। কাল বিকেলে আমার সঙ্গে কথা হয়েছে, ও তখন আমাকে এটা বলল। এটা কোনো যুক্তির কথা? আমার বাবা অ্যাবনর্মাল হয়ে গেছে বলে আমরাও হয়ে যাব? এটা কি ছোঁয়াচে রোগ নাকি? আশ্চর্য। আসলে এসব কিচ্ছু না, এসব কোনো ব্যাপারই না। ব্যাপারটা হলো আনিস চাচ্ছে না যে এই সংসারটা টিকুক, তাই যত রকম ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। এত বড় ঘটনা, লিসা এমনটা করতে পারলো? পারলো তো। অবশ্য এই ব্যাপারে লিসাকে একা দোষ দিয়ে কোনো লাভ নেই, দোষ তোমারও আছে। রেগুলার পার্টিতে অ্যাটেন্ড, ক্লাবে যাওয়া, এগুলো। তাই বলে তাকেও পার্টিতে যেতে হবে? আমি নিষেধ করতাম না, কিন্তু ও যা করেছে। জানি, আমাকে বলেছে, কিন্তু সমাধানের উপায় কি? সমাধানের কোনো উপায় নেই। একটাই সমাধান, ওকে স্ট্রেট বিদেশে পাঠিয়ে দাও। এখানে থাকলে ও কারো কথা শুনবে না। দেখি, লিসার সাথে কথা বলে দেখি। আর ওই আদিব ছেলেটার সাথেও কথা বলে, ওকে একটু বুঝিয়ে দাও। উনি যদি ঝামেলা করে তাহলে সেটার রেজাল্ট ভালো হবে না। ভূমি, তোমার কথা সহ্য করা যায়, কিন্তু তোমার বোন কোন সাহসে আমার মার সঙ্গে এভাবে কথা বললো? তার কি রাইট আছে এভাবে কথা বলার? আমি আপুকে ফোন করে জানিয়েছি যে তার এই কাজটা ঠিক হয়নি। জানাও বা না জানাও সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি চাই তোমার বোন আমার মাকে সরি বলো। আচ্ছা ঠিক আছে, আমি আবার আপুনিকে ফোন করে বলবো। বলবো কি? এখনই ফোন দাও, এখনই বলো। আমি বলেছি তো বলবো। আনিস, আপনি অফিস থেকে ফিরেছে কিনা? ভূমি, আমি তোমাকে যা বলেছি তুমি তাই করো, তা না হলে কিন্তু। আনিস, আমার বোন কথাটা বলে অন্যায় করেছে। ও আমার বয়সে বড়, গার্জিয়ানও বটে, কথাটা তো সে বলতেই পারে। ঠিক আছে, কথাটা শুনতে তোমাদের খারাপ লেগেছে, ও মাকে সরি বলবে, কিন্তু এটাও তো ঠিক।
আমার বাবার অসুস্থতার কথা শুনেও তুমি আমাকে যেতে দাওনি। কারণটা কিন্তু তোমাদের জানা। এই পুরনো কথা টেনে আমি কথা বাড়াতে চাই না, প্লিজ। তোমার কথা শুনলাম, ওকে যাও, হাত মুখ ধো, কিছু ফুড নাও, দেন টেক রেস্ট। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, আর তুমিও যেটা করেছো সেটাও কাম্য নয়। তুমি আদিবের সঙ্গে দেখা করতে চাও, করো। ওর সাথে কথা বলতে চাও, বলো। জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। তবে একটা কথা, ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে বলতে শোনা। আর তুমি যদি তোমার মতো করে চলতে চাও, তোমার সিদ্ধান্তে চলতে চাও, তাহলে সেটা এ বাড়ির বাইরে গিয়ে করতে হবে। এবার যাও, ভেবেচিন্তে আমাদেরকে জানিও। আর তুমি ওর মোবাইলটা দিয়ে দিও। বুঝলে কিছু? তুমি এটা ভেবো না যে তোমার মেয়ে তোমার সব কথা মেনে চলবে। হ্যালো। হ্যাঁ আপনি? হ্যাঁ বল। তুমি আমার শাশুড়িকে ফোন করে সরি বলবে। কেন সরি বলবো? কেন কেন বলতে হবে? আমি বলছি তোমাকে সরি বলতে হবে, ব্যাস সরি বলবে, না হয় আমার সমস্যা হবে। কি সমস্যা হচ্ছে তোর? হ্যাঁ, তোকে ছেড়ে চলে যাচ্ছে? তোকে ডিভোর্স দিয়ে দিচ্ছে? আপনি তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার উপর দিয়ে কত বড় ঝড় বয়ে যাচ্ছে। ভূমি, আই এম সরি। আমি কোনোভাবেই তোর শাশুড়িকে সরি বলতে পারবো না। এই জন্য পারবো না কারণ আমি যা বলেছি আমি একদম ঠিক বলেছি। কি বলে তোমার বোন? বলেছে ও যা বলেছে ঠিকই বলেছে, ও সরি বলতে পারবে না। তোমার কি মনে হয় তোমার বোন ঠিক বলেছে? আমি কিচ্ছু ভাবতে পারছি না আনিস। ভূমি, দেখো আনিস, এভাবে আমাকে প্রেশার দিও না, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। তোমার যেখানে গেলে ভালো লাগে তুমি সেখানেই যাও। আমার এখানে তো তোমার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। বাজে কথা বলো না আনিস। বাজে কথা আমি বলিনি, বলছো তোমরা। ওকে ঠিক আছে, আমি আমার বোনের পক্ষ থেকে তোমাকে সরি বলছি, আমাকে ক্ষমা করো।